ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ আসর রটারডাম চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে লড়ছে বাংলাদেশের দুই ছবি। ৫৫তম আসর শুরু হচ্ছে ২৯ জানুয়ারি। মূল প্রতিযোগিতা টাইগার কম্পিটিশন বিভাগে আছে মেজবাউর রহমান সুমনের ফিচার ফিল্ম রৈদ, আর বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে লড়ছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের মাস্টার। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। সাহসী নির্মাতাদের প্ল্যাটফর্ম রটারডামে বাংলাদেশের দুই ছবি রৈদ ও মাস্টার যেন বাংলাদেশের সিনেমায় নতুন ভাষাকেই স্বীকৃতি দিল। নেদারল্যান্ডের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৫তম আসরে রৈদ যেমন ইউরোপে বাংলাদেশের সিনেমায় মিষ্টি রোদের আভাস দিল, তেমনি পলিটিক্যাল থ্রিলার মাস্টার দেশের স্বাধীন চলচ্চিত্র ভাবনাকে আরও এগিয়ে দিল। এই কম্পিটিশনে বিশ্বের অনেক বড় বড় নির্মাতা তাদের ছবি সিলেকশনে ছিল কিংবা অ্যাওয়ার্ড জিতেছে, সেটা ক্রিস্টোফার নোলান থেকে শুরু করে বং জুন-হো আরও অনেক নির্মাতা। সো এইখানে আমাদের ছবি যাওয়া এটা পুরো টিমের জন্য আনন্দের। বিগ স্ক্রিন কম্পিটিশনটি সে সকল ছবিকেই স্থান দেয় যারা শুধু শৈল্পিক যে নিপুণ্য সেটাই দেখায় না, পাশাপাশি সেগুলো বড় পর্দার জন্য বড় স্কেলে নির্মিত ছবি যেগুলোর একটি বাজার আছে তারা মনে করে। এই ক্যাটাগরিতে আপনার এবার যিনি সেন্টিমেন্টাল ভ্যালু রেনাটা রেইনসভে, তার যে পরবর্তী ছবি বাটারফ্লাই সেই ছবিটি আছে। তারপর ইজাবেল সান্দোভাল তার মুনলো ছবিটি আছে। ক্লাইস ব্যাং তার একটি নতুন ছবি আছে। নির্মাতা সুমন বলছেন রৈদ মায়ের গল্প, এই রোদে তীব্রতা নেই। এর গল্প তার মায়ের কাছ থেকে শোনা, সাধু তার পাগলি বউ আর একটি তাল গাছের গল্প। যে গল্পটা বলেছি সেই গল্পটা আমার মায়ের কাছ থেকে শোনা। যেই দুটো মানুষের গল্প বলছি তারা আমার চাইল্ডহুড মেমোরি সামহাও, বিকজ অফ সাধু এবং তার বউ তারা আমার নানু বাড়িতে থাকতেন। সাধুর বউয়ের নাম আমরা বের করতে পারিনি। এটা একটা জায়গায় মনে হলো যে নারী তার নামটা থাকে না এই সোসাইটিতে। এসব সাধুর বইয়ের নাম নাই, এবং যখন সাধু জিজ্ঞাসা করে যে তোর নাম কি রে, ও বলে যে আমার নাম সাধুর বউ। এই সরল জায়গাটা আমি যেমন বলার চেষ্টা করেছি, ওটার গভীরের প্রশ্নটা করার চেষ্টা করেছি। শিল্পী এস এম সুলতানের শিল্প ভাষাটাও সিনেমা রৈদে বিন্যস্ত হয়েছে নির্মাণ কৌশলে। সুলতানকে আমি ধরার চেষ্টা করেছি ভিজুয়ালি, মানে আমি যখন সাধুকে পোর্ট্রে করতে চেয়েছি, সাধুর বউকে পোর্ট্রে করতে চেয়েছি, কিংবা নেচারকে ধরতে চেয়েছি, তখন সুলতানের ওই ফ্রেম অর কম্পোজিশন অর কালার অর ওর যে পুরো অ্যাটমসফিয়ার, ওইটাকে আমি বলিষ্ঠভাবে সুলতানের কৃষক অনেক শক্তি, সামর্থ্য এবং ওই শক্তির প্রতীক হিসাবে দেখানো হয় বাহু। সো আমি ওই ব্যাপারগুলোকে আমি মাথায় রাখছিলাম। কাল থেকে সবাই বলতেছে এটা নাকি মহিলা সমাবেশ। অন্যদিকে নির্মাতা শাহরিয়ার সুমিত তার নির্মাণ মাস্টারে মোহগঞ্জ নামে এক গ্রামের শিক্ষকের গল্প বলেছেন, যিনি একই সঙ্গে সমাজসেবী। গ্রামের নারী ও তরুণ ভোটাররা চান তিনি জনপ্রতিনিধি হন। চাওয়া যখন অনুবাদ হয় তখন তিনি প্রতিচ্ছবি হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতি ক্ষমতা কাঠামোর। মাইক্রোকোজম বলতে পারেন। আমরা এই উপজেলাটার নাম দিয়েছি মোহগঞ্জ। তো মোহগঞ্জ সারা বাংলাদেশেরই একটি প্রতিচ্ছবি। নির্মাতা সুমিত এই জনপদের গল্প বলতে চেয়েছেন ন্যাচারালিস্টিক ওয়েতে। একটু ন্যাচারালিস্টিক ঘরানার সিনেমা বানাই, সো এখানে আপনার অনেক অ্যাক্টর বলতে নন অ্যাক্টরের সাথে কাজ করতে হয়েছে। সো আমরা শুটিং করেছি আমাদের মধুপুর ধনবাড়ি উপজেলা দুটিতে, এবং সেখানে দেখা গিয়েছে যে বিভিন্ন গ্রামে যে আমাদের কাস্টিং প্রসেস করতে হয়েছে। আমি একটি গল্প, একটি কমিউনিটি, একটি জনপদ, সেটার প্রেমে পড়েছি, এবং আমার কাছে মনে হয়েছে যে সেই জনপদের যে সুখ দুঃখের কাহিনী সেটি আমাকে মানুষের সামনে তুলে ধরতে হবে। উৎসবের বিগ স্ক্রিন বিভাগে মাস্টার ছাড়াও ব্রাইট ফিউচার বিভাগে আছে বাংলাদেশের আরেক সিনেমা দেলুপি। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।